হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোই আছি। শীতের কুয়াশা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। শীতের পিঠা কে খাওয়া শুরু করে দিয়েছেন বলবেন কিন্তু। আমাদের বাসায় কিন্তু টুকটাক শীতের আমেজ বহমান চলছে আসলে। আমার মায়ের বউ ভাত খুবই পছন্দ। মাঝে, মাঝেই হয়। তো আমি সেটাই রান্না করতেছিলাম। কিন্তু বোনের আবদার ছিল সে বউ ভাত খাবে না। তাকে হচ্ছে অন্য কিছু করে দিতে হবে। তার আবার ছিল পরীক্ষা। তার মধ্যে পরীক্ষা ছিল সকালবেলা। শীতের মধ্যে এমনিতেই ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। অন্য কিছু বলতে ঝটপট আসলে নুডলস ছাড়া কোনো কিছু করা যায় না। তো আমি নুডলসটাই করতেছিলাম। তো বোনের হচ্ছে স্পেশাল পছন্দ। একেক দিন একেক রকম। তো আজ তার আবদার ছিল হচ্ছে তাকে এক্সট্রা ডিম পোচ করে নুডলস করে দিতে হবে। উইথআউট এনি মসলা। মানে উনি কোনো ধরনের কোনো মসলা এক্সট্রা পছন্দ করতেছিল না। সকালবেলার নুডলস বলে ভারী ভাল লাগতেছিল না। তো নরমালি বানিয়ে দিয়েছিলাম। তারপরে বোন খেয়ে-দেয়ে রেডি হয়ে পরীক্ষা দিতে চলে গেল। বোনের ঘরটা একটু টুকটাক গুছিয়ে নিলাম। পরের দিন যে পরীক্ষা ছিল সেই বইটা নামিয়ে নিলাম। তারপরে এসেছিলাম আমি আমার রুমে। আমার রুমের হাল-বেহাল ছিল। এক পলকের মধ্যে আমি আমার রুমটা গুছিয়ে ফেললাম। না, এক পলকে গুছাইতে পারি নাই। আমার হাফ অ্যান আওয়ার টাইম লেগে গেছে। তারপর হচ্ছে গ্রামের বাড়ি থেকে ফোন দিয়েছিল নানু যে বেশ অনেকটা কাঁকড়া ধরে রাখা হইছে। কাঁকড়া তো কম বেশি সবাই আমরা সামুদ্রিকটা খাই। কিনে খাই, কক্সবাজার গেলে খাই। সি ফুড এখন অ্যাভেলেবেল সব জায়গায়। কিন্তু এই যে গ্রামের যে কাঁকড়াগুলো এগুলোর টেস্ট অন্যরকম সত্যি। তো ওটাই আনতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো আমার সাজগোজের মধ্যে আমি একটু লিপস্টিক ছাড়া কোনো কিছু দেই না। তবে ইদানিং আমি একটা সানস্ক্রিন ব্যবহার করা শুরু করেছি। খুব ছোট্ট একটা কিনেছি। যদি ভালো কাজ করে তাহলে বড় একটা কিনে নেব। তো তাই তাড়াতাড়ি করে হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম। ঝটপটভাবে রেডি হচ্ছিলাম। আর আজকে আমি হচ্ছে যাবো অটোতে। আমার বাইক নিয়ে যাওয়া হবে না। এই কারণে বোরকা পরা। নরমালি আমি বাইক নিয়ে গেলে বোরকা পরি না সাধারণত। আমার কাছে সাজ মানে ঠোঁটে একটু লিপস্টিক, চোখে একটু কাজল। মুখে শীতের দিনে একটা ময়েশ্চারাইজার এনাফ। আর এর বাইরে আমি আসলে সাজ অত ভালো পারি না সত্যি কথা। তো যা পারি তাই দিয়ে চটপট রেডি হচ্ছিলাম। কারণ আমাকে যেতে হবে। বেজে গেছে প্রায় ১১টা। বাড়ি যেতে আমাদের ৪০ মিনিট সময় লাগে। তো আমি একাই যাবো। তো বাড়ি যাওয়ার পর হচ্ছে যেই ভাবির হেল্প নিয়ে আমি হচ্ছে কাঁকড়াগুলোকে পরিষ্কার করবো বা কেটে নেবো, সেই ভাবিকে খোঁজার উদ্দেশ্যে বের হওয়া। তো দেখতেছিলাম হচ্ছে আসলে গ্রামের এগুলো সৌন্দর্য সত্যি কথা। সে হচ্ছে লাকড়ি রাখার জন্য মাচা তৈরি করতেছিল তার ছেলের সাথে। তা আমার গ্রামেই বড় হওয়া, গ্রামেই বেড়ে ওঠা। শহরে মুভ করেছি তাও বেশ কয়েক বছর। ১০ থেকে ১২ বছর। তারপরেও কেন যেন গ্রামের প্রতি অন্যরকম টান। তারপরে চলে গেছিলাম আমার বড় মায়ের বাড়ি, মানে আমার বড় খালা। বড় মায়ের বাড়িতে যেয়ে দেখি এলাহি আয়োজন। আমার সবথেকে পছন্দের পিঠা, ভাপা পিঠা, তারপরে ছিল চিতই পিঠা। আমাকে থাকতে বলছিল অনেক, কিন্তু আমি থাকতে পারি নাই। ওইদিন আমাকে ব্যাক করতে হইছে। আমি গ্রামের বাড়িতে গেলে খুবই কম থাকা হয়। আমার বাড়িতেই ব্যাক করতে হয়। তো যাই হোক, দুপুরের খাওয়া-দাওয়া কমপ্লিট করে লেগে পড়েছিলাম কাঁকড়া কাটার উদ্দেশ্যে, যার জন্য আসলে যাওয়া। তো আমি তো আমার এই ভাতিজা হয় সম্পর্কে, ওর কাজ দেখে পুরা অবাক। ও এক হাতেই সমস্ত কাঁকড়াকে ভেঙে একাকার করে দিচ্ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম। ও আর ওর মাই করেছে আসলে। সবকিছু কেটে-টেটে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। আমি শুধু মানিকগঞ্জ নিয়ে এসেছি। এসে রান্না করে খেয়েছি। এখন অনেকে বলতে পারেন কাঁকড়া খাই না, কাঁকড়াটা সত্যি অনেক টেস্ট। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। এটার মধ্যে কোনো অ্যালার্জি নাই। এটা হচ্ছে আপনার চিংড়ি মাছের মতো টেস্ট, মজা লাগে। আমার হাসব্যান্ডই খায় না। এই তার কাঁটাকেও খাওয়াতে পারি নাই। বাট আমি, আমার বোন, আমার মা, আমরা ৩ জন খুব খাইছি। খুব মজা করেই খাইছি আসলে। যাই হোক, কাঁকড়া নিয়ে হচ্ছে কাঁকড়া কাটা শেষে হাত-টাত পরিষ্কার করে আমি তো বসেই ছিলাম। একটু হয়তো ধরেছিলাম। তারপর দেখছিলাম খেজুর গাছে এ রস পাড়ার জন্য হাঁড়ি-বাতাস ছিল আমার মামার বাড়িতে। তো আমার মামার বাড়ি কিন্তু আমার খালার বাড়ির পাশেই। আমার নানু বাড়ি, মামার বাড়ি সব এক জায়গাতেই। আমাদের বাড়িও ওইখানেই। তো মামার বাড়িতে আবার চলে গেছিলাম। কাঁকড়াগুলো কাটতে মামার বাড়িতেই যাওয়া। তো কাঁকড়া কাটার পরে আমি হচ্ছে দেখছিলাম যে একজন গাছি এসেছে। সে হচ্ছে মামার গাছে রস পাড়বে বলে হাঁড়ি বাঁধতে এসেছে। তো তাকে আমি বলতেছিলাম যে, "কাকা মাটি নাই?" ছোটবেলায় অনেক মাটি খেয়েছি। আমাদের বাড়িতে হচ্ছে বিশাল বড় একটা ইয়ে ছিল। অনেকটা জায়গা ছিল আসলে সেখানে শুধু
খেজুর গাছে ছিল, নেকমাতে খেয়েছি। যাই হোক, তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সবার জন্য চা বানাচ্ছিলাম, রাত হয়ে গেছিলো। তো এই চা খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে